يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين رب العالمين ডাক দিয়ে বলেন, হে ইমানদার, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর তার পাশাপাশি নেককার বান্দাদের সহিত তোমরা মিলিত হইয়া যাও। তোমরা সত্যবাদীদের সাথে সম্পর্ক করো, তাদের সাথে তোমরা সম্পর্ক লাগাও। ভালো মানুষের সঙ্গ লও। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা'আস সাদিকিন। সাদিকিন এখানে সিদ্দিকিন সত্যবাদীদের কথা বলা হয়েছে। সত্যবাদী কারা? পয়গম্বররা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন সত্যবাদী কাকে পাইবে? আবু হানিফা দুনিয়ায় নাই। ভাইরা আমার, বর্তমান সময়ে আপনারা কাকে সত্যবাদী মনে করবেন? শেখ গাজীনগরী নেই, তাদের পর্যায়ে যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে আপনারা সহবত লাগান। সহবত যদি লাগাইতে পারো হেদায়েতের রাস্তা খুঁজে পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সহবত হইতে যদি লাগাইতে পারেন তাহলে আপনি জান্নাতের ঠিকানা পাইবেন। এই মাহফিলে আইলে অনেক বুজুর্গানে দিন উলামা হযরত আসবেন, তাদের সাথে সাক্ষাৎ হইব, মুসাফা হইব। জোরে বলুন ঠিক না? এতেই আপনার সিনা পরিষ্কার হইব, ভিতরে যে জাল বেজালের খাসরা ময়লা আছে এগুলা পরিষ্কার হইব। কারণ হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন সগীরা গুনাহগুলি আল্লাহ জড়াইয়া দেয়। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন এই মাহফিল কত দামি মাহফিল। সহবতের কারণে অনেক খারাপ মানুষ ভালো রাস্তা খুঁজে পেয়েছে, অনেক মদখোর গাঁজাখোর যারা পেনসিডিল খায়, খায়া মাতাল হইয়া যায়, মাল আয়ারটা হয়ে গেছে। কিন্তু আল্লাহর সহবতে অনেক মদখোর গাঁজাখোর ডাকাত পর্যন্ত আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। মানব আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সহবতে সাহাবায়ে কেরাম থাকতেন। হাদিসের আলোকে একটা ঘটনা আপনাদের শোনায়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা তো আপনারা অবশ্যই শুনছেন। হাদিস শরীফের মধ্যে কয়েকজন সাহাবীর রওয়ায়াত খুব বেশি আসছে, তার মধ্যে আবু হুরায়রা প্রসিদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা একজন প্রসিদ্ধ মুহাদ্দিস। সেই আবু হুরায়রা তিনি তখনও মুসলমান হন নাই। আবু হুরায়রা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুহবত পাইয়া আবু হুরায়রা একদিন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কালিমা গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে আবু হুরায়রাকে ফ্যামিলিগতভাবে তাকে অনেক নির্যাতিত করা হয়েছে, কুষ্টির মানুষেরা অনেক নির্যাতন করেছে। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছেড়ে একটা মুহূর্তের জন্য পিছপা হন নাই। অনেক নির্যাতন আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আরে আমি
তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, একটা কাফের যদি সে কালিমা পড়ে সাথে সাথে ইমানদার এমন ভাবে মুমিন হয় যেন কামালাদাত উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যেন এই মুহূর্তে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আইছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হইলে যেভাবে নিষ্পাপ, একটা কাফের যদি কালিমা হয়ে যায় ইমানের সহিত, তারও আল্লাহ এইভাবে নিষ্পাপ করে দেয়। এইভাবে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর হাদিস মতে আমি জান্নাতি, আর আমি জান্নাতে যাব, আমার ফ্যামিলির মানুষ জাহান্নামে যাবে, এটা আমি বরদাস্ত করতাম পারি না। আমরা যারা নামাজ পড়ি, তাবলীগ করি, ভালো রাস্তায় যাই, কিন্তু দেখা যায় আমার বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বইনে নামাজ পড়ে না, ফর্তা করে না, ভাইয়ে গাঞ্জা খায়, বাবায় তাস খেলে, মায় দেখা যায় সিনেমার যায়, ওই বেহর দইয়া আমার বোন যায় মার্কেটে। এই অবস্থা যে হইল, এটার লাগি শুধু ফ্যামিলির মানুষ একাই দায়ী নয়, আমি যে কর্তা আছি, অভিভাবক আছি, আমি নিজেও দায়ী। যেরকম ঠিক কিনা? এই কারণে ইমানি দায়িত্ব হইল নিজে ভালো রাস্তায় যাওয়া এবং ফ্যামিলির মানুষকে সুপথ দেখানো। যেরকম ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে চিন্তা করেন, আহারে আমার মা যে ইহুদি, আমার মা যে নাসারা, আমার মা যদি কালিমা না পড়ে মারা যায়, আমার মা তো জাহান্নামী হইয়া মরবে। মার জন্য আবু হুরায়রার কত মায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে একদিন রাসূলের সোহবতে বইয়া খুব চিন্তিত। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তোমার চেহারা বড় মলিন দেখা যায়, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, তোমাকে দেখা যায় বহুত বড় চিন্তিত। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি তো কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, ও নবীজি, কিন্তু আমার মা যে কালিমা পড়ে না, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে নির্যাতন করে, আমার গালিগালাজ করে, ও নবীজি, আমার মার জন্য আমার বড় আফসোস হয়, আপনি একটু দোয়া করেন না আল্লাহর দরবারে, মহান আল্লাহ যেন আমার মাকে মুসলমান বানায়া দেয়। মার জন্য মায়া রাসূলের কাছে দরখাস্ত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে। আবু হুরায়রা মার জন্য তার কত মায়া। আল্লাহর রাসূল হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহুম্মা হদি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দেখে আল্লাহর রাসূল হাত উঠাইয়া দোয়া করে, এমনি আবু হুরায়রা দিছে দৌড়। এক সাহাবী হঞ্জারির মধ্যে ধরে আটকায়, ও মিয়া, তোমার মার জন্য আল্লাহর রাসূল দোয়া করে, তুমি কই যাও? তখন সাহাবী কয়, আবু হুরায়রা কয়, না চলেন, আমি কেন দৌড়াই জানেন না? বলে, কেন? আবু হুরায়রা বলেন, এই নবীর সাহাবী রে, আমি কেন দৌড়াই জানো না? আমি দৌড়ায় যাইয়া দেখতে চাই আমি আমার মায়ের দরবারে আগে পৌঁছি নাকি আল্লাহ নবীর দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে। আবু হুরায়রা কয়, আমি দেখতে চাই আমি আগে আমার মার দরবারে পৌঁছি না রাসূলের দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে। তাহলে চিন্তা করেন রাসূলের দোয়ার গতি আর আবু হুরায়রার দোয়ার এই দৌড়ের গতি। এখন এই অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার দরবারে গেলেন, যাইয়া দরজার মাঝে যখন করলেন,
ডাকতে জবাব কে তুমি? আমি আবু হুরায়রা। মা আনা আবি হুরায়রা, আমি আবু হুরায়রা। ও মা, দরজা খুলো গো মা। মা এমনি ডাক দিয়ে বলেন, লক্ষ্মীমণি জাদুমণি কলিজার টুকরা এসো, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা কয়, আমার মার কথার ধরন দেখি পাল্টে গিয়েছে। অন্যদিন হইলে আমারে কত ধরনের গালি দিত, আজকে দেখা যায় কথার ধরনটাই অন্যরকম। লক্ষ্মীমণি, সোনামণি, জাদুর টুকরা, কলিজার টুকরা, জাদুমণি, হ্যাঁ কত কিছু আমারে কইতেছে, এতে বোঝা যায়। আবু হুরায়রা বলেন, মার এই কথা শুনে, মার কথা শুনে আমার বিশ্বাস হয়েছে আমি আমার মায়ের দরবারে আগে পৌঁছিবার আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আবু হুরায়রা হয় আমার আর বুঝতে বাকি নাই। এখন আবু হুরায়রা বলেন, আমি শুনতে পাই পানির আওয়াজ শোনা যায়, ঘরের ভিতরে কুয়াশা, ঘরের ভিতরে কুয়া, পানির কুয়া। আরবে তো বালুকানো জায়গা, যে কোনো জায়গা তো কুয়া বানানো যায়। কুয়া থেকে পানি উঠাইয়া মাথার মধ্যে দেয়, গোসল করে, গোসল করিয়া কাপড়টা পাল্টাইয়া দরজা যখন খুলে দিয়েছে, আবু হুরায়রা বলেন, আমি দেখি আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এইভাবে আমার মা আমাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, তুই কই ছিলে সারাদিন? মা, আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম। আবু হুরায়রা ডাক দিয়ে, আবু হুরায়রা আজকে কেন জানি রে, সকাল থেকে এই পর্যন্ত আমার কলিজার মধ্যে খালি দাউ দাউ করে জ্বলে। ও আবু হুরায়রা, আমার মনটা কেন জানি চায় বিশ্ব নবীর দরবারে যাইতে। আমার মন চায় মুহাম্মদের দরবারে যাইতাম। আবু হুরায়রা বলেন, চলো না, এখনই তোমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব। বিশ্ব নবীর দরবারে আবু হুরায়রাকে নিয়ে যাওয়া হয়েছে। আবু হুরায়রা তার মাকে নিয়ে যখন আবু হুরায়রা রাসূলের সামনে উপবিষ্ট হলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, কে তোমার সাথে? ইনি হইলেন আমার মা, যিনি যিনি আপনার কথা শুনলে রাগ করতেন, আমাকে মারতেন, গালিগালাজ করতেন। আর যেই মহিলা বলতো মুহাম্মদের কাছে যাস না, মুহাম্মদ জাদুকর, জাদুর কবলে পড়া যাইবি। নাউজুবিল্লাহ বললেন না, ইনি হইলেন আমার সেই মা। আজকে আপনার সামনে নিয়ে এসেছি, আমার মা আবদার করেছেন আপনার সামনে নিয়ে আসার জন্য। এই নেন, আপনার সামনে নিয়ে আইলাম, আপনি সবক দেন। আবু হুরায়রাকে রাসূল বলেন, কি সবক দিব? রাসূল বলেন, ও আবু হুরায়রার মা, তুমি কি চাও? আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কথা অনেক শুনেছি, আপনি নাকি সবচেয়ে বড় খারাপ, আপনি নাকি বড় জাদুঘর, আপনি নাকি সন্তান ছেলে মেয়েকে এতিম করেন, আপনি নাকি ছেলে মেয়েকে জাদু করে মা বাবাকে এতিম করে দেন, মা বাবার কাছ থেকে আপনি মা ছেলে মেয়েকে নিষ্ঠুর করে দেন।
কিন্তু নবীজি আজকে যখন আপনার সুন্দর চেহারা দেখলাম, আপনার চেহারায় এমন আলোকময় ফুটল, 14 তারিখের চাঁদের চাইতো আপনার চেহারা আরো বেশি সুন্দর দেখা যায়। ডাক দিয়ে বলিয়া শুনলেন, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ না। এই মুহূর্তে আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।